আগেকার ঠাকুমারা বলতো মশলা হবে চন্দন, তবে রান্না হবে ব্যঞ্জন। নমস্কার, আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটি হলো ইঁচড় চিংড়ি। তাহলে চলুন গাছ থেকে দুটো কেটে নেওয়া যাক। ওই দিয়েই তো ইঁচড় গাছটা। এই বড় ইঁচড়টা পাড়া যায় কি দেখো। এই বড়টা তো বড় পারলে আমাদের রান্না হয়ে যাবে, বলো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কাটতে পারবো তো? দেখুন লাঠির মাথায় কাটতে পেরে নিয়েছি। ইঁচড়টা কাটতে আমাদের সুবিধা হবে, কারণ অনেকটা দূরে আমরা হাত পাবো না। আস্তে করে কাটবি, তাহলে আটার পোল পড়ে তো। হ্যাঁ, গাড়ি যাবে না, পরে দেখতে হবে। আকছিটা খুব সরু হয়ে গেছে, জানো? চলো চলো, বড়ই হয়েছে, বড় কিন্তু। চল হয়ে যাবে এটা আমাদের। নেবো ইঁচড়টা কাটার জন্য বটিতে আর হাতে একটু তেল মেখে নেবো, কারণ খুব আটা তো, তাই জন্য আর যাতে না হাতে আটটা লেগে যায়। ইঁচড় চিংড়ি করার জন্য আমরা এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমরা ধুয়ে নিয়েছি। এবার আমরা চিংড়িগুলো কেটে নেব। ভালো করে তেলটা মেখে নিলাম। এবার আমরা ইঁচড়টাকে কেটে নেব। দেখুন কত আটা। এইভাবে আমরা কেটে নেব ইঁচড়টাকে। পাতা দিয়ে আটা লাগিয়েছিলেন? প্রচন্ড আটা, তাই জন্য আমরা পাতা দিয়ে একটু আটাগুলো ফেলে দিচ্ছি। ইঁচড়টা কিন্তু খুব সুন্দর কচি, তাই না? গাছ থেকে টাটকা কাটা তো। আটা বাড়াচ্ছে মানে যা কচি তো হবেই। ইঁচড়ের মাঝখানের এই শিরাটা মোটা করে ফেলে দেবেন। এই শিরাটা এতটাই শক্ত যে সিদ্ধ হয় না। ইঁচড়টা জলে দিয়ে দিলে ইঁচড়টা আর কালো হবে না। আমরা মাঝারি মাঝারি পিস করছি, খুব ছোটও না খুব বড়ও না। ইঁচড়টা কাটা হয়ে গিয়েছে। এবার আমরা ইঁচড়টাকে ভালো করে ধুয়ে নেব। কলটা ঢালা দিতে বলো। চিংড়িগুলো আমাদের কাটা হয়ে গিয়েছে। এবার আমরা এটাতে নুন হলুদ মিশিয়ে রাখবো। হাফ চামচ মতো নুন আর হাফ চামচেরও কম হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়িটা মাখিয়ে নেব। আমরা এখানে কি কি উপকরণ নিয়েছি দেখে নেব। ইঁচড় নিয়েছি 300 গ্রাম, চিংড়ি, সর্ষের তেল, 4টে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টে আলু, 2টো টমেটো, ধনেপাতা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি আলুটা ছাড়িয়ে নেবো। আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। তাহলে আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে ঝুমাদি শরীর খারাপ না করলে ঝুমাদি থাকতে পারতো, বলো? হ্যাঁ, ঝুমাকে খুব মিস করছি। ঝুমার প্রচন্ড শরীর খারাপ, জানো তো? কি হয়েছে তোমাদের? শরীরটা
শরীরটা খারাপ, গরম ঠান্ডা ওয়েদারের জন্য ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ এখন ওয়েদারটাই বাজে। আসলে হচ্ছে এই ঠান্ডা গরম না, রাতে ঠান্ডা আর দিনে গরম, তার জন্য করে সবার এরকম হচ্ছে। শরীর খারাপ, ও আজকে ওই জন্য আসতে পারে না। আলু কাটা হয়ে গেছে। একটা ছাড়িয়ে দিই। অনেকদিন সিনেমা দেখতে যাওয়া হয় না, সিনেমা দেখতে যাবে? এখন কি বই নতুন এসছে? কি এসছে আমি নিজেই জানি না। আমি কবে সিনেমা দেখেছি আমার মনে নেই। এই বলো কি সিনেমা তুই জানিস না? না এখন সব পাঠান উঠেছে, চল পাঠান দেখে আসি। তুই যা হবে? চলো চলো, আমার অনেকদিন থেকে সিনেমা দেখার ইচ্ছে চলছে হচ্ছে। সিনেমা হলে। কবে যাবে? ঝুমাদির তাহলে শরীরটা ঠিক হোক, হলে আর একসাথে যাওয়া হবে। একসাথে যাওয়া। পাঠান দেখে আসা হবে। এখন পাঠান উঠেছে সব বই, দুটো ননদ আমি আরো 6 জন গিয়েছিলাম সিনেমা দেখতে। তাও প্রথম ফার্স্ট সিনেমা বড় দুর্গা মাই, মানে অঙ্কুশার নুসরাতে। ওই আমার ফার্স্ট সিনেমা অমানুষ। অমানুষ না, আমার ফার্স্ট আর লাস্ট ওই বড় দুর্গা মাইকি। ওই আর কোনোদিন সিনেমা হলে যায়। একদিন যাওয়া হবে সবাই। সব সিনেমা হলগুলো বাড়িগুলো সব ভেঙে দিয়েছে। যা যাওয়া হয়েছে বিয়ের আগে, বিয়ের পরে আর সিনেমা দেখতে যাওয়া হয়েছে। সহজটা ভালো করেছে এখন সহজটা খুব সুন্দর করেছে। শুনছিলাম যদিও, কিন্তু কোনোদিন খুব সুন্দর করেছে। বই হচ্ছে কথা, এখন সিনেমা দেখতে smartphone যাওয়া হয়ে গিয়ে আর মানে একদম। আমি টোটালি টিভি দেখি না, সত্যি টিভি দেখি না। আর টিভি বাড়িতে আছে আমি দেখি না, ভালো লাগে না টিভি দেখতে। ফোন হয়ে গিয়ে সব ফোন নিয়ে সব থাকে। রাতে ছোট করে পিকনিক করা হবে, রান্না করা হবে। হ্যাঁ পেঁয়াজ কেটে নেবো। বেটে নেবো। আগেকার ঠাকুমারা বলতো মশলা হবে চন্দন, তবে রান্না হবে ব্যঞ্জন। দেখুন মশলাটা কত মিহি করে বাটা হয়েছে। আর ঠাকুমাদের কথাগুলো শুনতেও কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা মশলাটা খুব ভালো করে বেটেছি, রান্নার তাহলে খুব ভালো হবে। অনুভবটা ধরানো হয়ে গিয়েছে, আমরা কড়াটা বসিয়ে দেবো। জলটা দাও করার জন্য, কড়াইতে জল দেবো। জলটা গরম হয়ে গিয়েছে, জলে একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ। এবারে এগুলোকে দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমরা দেখবো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে।
আবার আমরা ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা কিছুটা ঢেলে নেব। চিংড়িটা ভাজার জন্য আমার তেল দিয়ে দেবো। চিংড়িটা আমার দিয়ে দেবো। চিংড়িটা আমরা বেশি ভাজবো না, অল্প ভাজবো, বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। গোটা গরম মশলা আমরা তেলে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চামচ রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষে নিতে হবে। দু চামচ আদা বাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা যাতে না চুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে যায় এর থেকে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা এই ইঁচড়টা দিয়ে দেবো। এটা ভালো করে কষে নেব। এবার আমরা চিংড়িটাকে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে কষে নেব। ইঁচড়ের আলুটা কষা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। এবার আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ওই যে ঘিটা দাও।
1 চামচ ঘি দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। আমাদের ইঁচড় চিংড়ি হয়ে গিয়েছে, এবার লাভিয়ে নেবো। আমাদের রান্নাটি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন হলো, এবং আমাদের লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।